গাইস, আজকে তোমাদের সামনে একটা নতুন একটা গল্প নিয়ে আসছি। গল্পের মধ্যে রইলো পাপ্পু, গোলু, চাচা আর পাপ্পুর মা। গল্পটা অবশ্যই শুনবেন। পাপ্পু নতুন একটা চায়ের দোকান খুললো। পাপ্পু ভাবে, আজ থেকে আমি বড় ব্যবসায়ী, এখন থেকে প্রতিদিন হাজার হাজার টাকা কামাবো। গোলু বলল, আগে একটা ভালো চা বানাতে শিখ। পাপ্পু বলে, চা বানানো আবার কঠিন কাজ নাকি? পাপ্পু চা বানিয়ে গোলুকে দিল। গোলু এক চুমুক খেয়ে বলল, ভাই, এই চায়ের মধ্যে চা কোথায়? পাপ্পু বলল, কেন, কি হয়েছে? গোলু বলে, এটা তো শুধু গরম পানি। ঠিক তখনই পাপ্পুর চাচা এলো। চাচা বলল, বাবা, এক কাপ চা দাও। পাপ্পু বলে, তাই তো চাচা, এখনই দিচ্ছি। পাপ্পু চা বানিয়ে দিল। চাচা এক চুমুক দিয়ে বললেন, বাবা, এটা চা নাকি গরম পানি? পাপ্পু বলল, চাচা, স্পেশাল অফার আছে। চাচা বলে, কি অফার? পাপ্পু বলে, চায়ের দামে গরম পানি একদম ফ্রি। গোলু দোকানের পেছন থেকে কয়েকটা সিংড়া নিয়ে খেতে শুরু করলো। পাপ্পু বলল, এই সিংড়া গুলো কে খেলো? গোলু মুখ লুকিয়ে বলল, আমি জানি না। পাপ্পু বলে, কিন্তু তোমার মুখে তো সিংহের আর চাটনি লেগে আছে। গোলু বলল, ওটা আমি তো দোকান পরিষ্কার করেছিলাম। পাপ্পু বলল, মুখ দিয়ে? গোলু বলে, হ্যাঁ, আমার পরিষ্কার করার পদ্ধতি একটু আলাদা। এসব কথা বলতে বলতে হঠাৎ করে পাপ্পুর মা দোকানে এসে হাজির। পাপ্পুর মা বলে, পাপ্পু, আজ কত টাকা আয় করেছিস? পাপ্পু গর্ব করে বলল, মাছ অনেক বড় ব্যবসা করছি। পাপ্পুর মা বলল, কত টাকা? পাপ্পু চুপ। মা বলল, পাপ্পু, আজ 50 টাকা আয় করেছি। পাপ্পুর মা বলে, আর খরচ কত হয়েছে? পাপ্পু আস্তে করে বলল, 100 টাকা। পাপ্পুর মা বলল, মানে 50 টাকা লোকসান? পাপ্পু বলল, না মা, আমি টাকা হারাইনি, অভিজ্ঞতা অর্জন করেছি। পাপ্পুর মা বলল, কাল থেকে দোকান আমি চালাবো। পাপ্পু বলে, কিন্তু মা, দোকানের মালিক তো আমি। মা বলে, মালিক তুই, কিন্তু টাকা থাকবে আমার কাছে। গোলু পিছন থেকে বলল, পাপ্পু ভাই, আজ বুঝলাম না আসল বস কে। হ্যালো বন্ধুরা, পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে?